হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখব কিছু ভুতুড়ে ভিডিও, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনার বাড়িতে আমাদের প্রথম যদি কোনো ভিডিও বাচ্চা শুরু থাকে হয়ে তাহলে গেছে। একটু লক্ষ্য করবেন কিভাবে আজকালকার বাচ্চারা স্মার্টফোন নিয়ে খেলা করে। ঠিক একই রকমভাবে একটি বাচ্চা স্মার্টফোন নিয়ে খেলা করতে করতে ভিডিও রেকর্ডিং মোড চালু রেখে মোবাইলটিকে বিছানার উপরে রেখে চলে যায়। এই ভিডিওটির মধ্যে যে দৃশ্য ক্যাপচার হয়েছিল তা দেখার পর ওই পরিবারের সকলেই আশ্চর্য হয়ে গিয়েছিল। তারা দেখতে পায় জানালা দিয়ে একটি কালো ছায়া উঁকি মারছে। হ্যাঁ, তবে আমাদের অনেক ইন্টেলিজেন্ট ভিউয়ার্স রয়েছে, তারা হয়তো মন্তব্য করবে এটি কোনো চোর এসে এই কাজ করছিল। তবে তাদের উদ্দেশ্যে বলছি, এটি কোনো চোর যদি হতো তাহলে একটু ভেবে দেখুন কোনো মানুষের চোখ রাত্রিবেলা কি এইভাবে জ্বলজ্বল করে। এই রকমের ঘটনার প্রতি অনেক মানুষ অনেক রকমের মতামত দিয়েছে। কিছু মানুষের মতামত অনুসারে এটি এক প্রকারের শয়তান ছিল যারা শুধুমাত্র মানুষের ক্ষতি করতে আসে। তবে এই প্রসঙ্গে আপনাদের মূল্যবান মতামত কি প্রকারের শয়তান? কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আমরা অপেক্ষা করে থাকি আপনাদের মূল্যবান কমেন্টের জন্য। আর যদি সম্ভব হয় তাহলে এই বিষয়ে বিস্তারিত মতামত জানাবেন। হ্যাঁ বাবা, আরে বন্ধুরা, এই ভূত-প্রেত চুড়েলটা তো এবং আমার এলিয়েন বন্ধুর সম্বন্ধে মতন প্রত্যেকটি দেখতে। মানুষের আলাদা আলাদা মতামত রয়েছে। তবে আমাদের সামনে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলি দেখার পর আমরা সম্পূর্ণ ভয় পেয়ে যাই, তারপর বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করতে থাকি। তবে 2007 সালে ইংল্যান্ডের কতগুলি সিসিটিভি ক্যামেরায় এক অদ্ভুত ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। দৈত্য আকৃতির দেখতে এই প্রাণীটি প্রচন্ড পরিমাণে ভয়ানক হ্যাঁ, ছিল। আমার এটি বন্ধুরা কোনো অদ্ভুত রকমের বন্য প্রকারেরই পশু প্রাণী, কিংবা ওদেরকেও মানুষ ছিল দেখাবো না। একদিন তার ভিডিওতে। হাঁটার ধরনটা কিছুটা চার পায়ে হাঁটা কোনো বন্য প্রাণীর মতো, তবে এদের কাঁধ এবং পিছনের পা সম্পূর্ণ মানুষের মতো দেখতে ছিল। আরে এই স্ক্রিন ভিডিওটিতে ওয়ার্কার। আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন যে এই প্রাণীটি রাস্তা পারাপার করতে দেখা গিয়েছে। এটি কোনো এলিয়েন কিংবা অন্য কোনো প্রাণী তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। এই প্রাণীটি কোথা থেকে এসেছে এবং এটি কি তা এখনো পর্যন্ত বিস্তারিতভাবে কেউ বলতে পারেনি। এই প্রসঙ্গে আপনাদের মতামত থাকলে নিচে কমেন্টে। ও ওয়েট বন্ধুরা, অফিসিয়াল ভিডিও লিঙ্ক ইন ডিসক্রিপশন, আগে দিয়ে বলে দিলাম। এখানে যে পাতকুয়াটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ ভয়াবহ পাতকুয়া। গ্রামবাসীর মতামত অনুসারে এই ভুতুড়ে পাতকুয়া খুবই ভয়ানক। তবে এই সব গ্রামে গ্রামেই থাকা একটা কোনো ভুতুড়ে ব্যক্তি এই পাতকুয়া পাতকুয়ার থাকবেই কাছে থাকবে। যাওয়ার সৎসাহস দেখায় না। তবে এক ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে শর্ত রাখে এবং এই পাতকুয়ার কাছে যাবে এবং সেখানে গিয়ে সে এই পাতকুয়ার ভিডিও তুলে নিয়ে আসবে। এই ব্যক্তির সাহস দেখিয়ে হয়তো কুয়ার কাছে চলে এসেছিল, কিন্তু তারপরে যে ঘটনা ঘটেছিল তা হয়তো আপনাদের প্রত্যেককেই আশ্চর্য করে দেবে। এই ব্যক্তি কুয়ার দিকে ক্যামেরা করতেই দেখতে পাওয়া যায় কুয়া থেকে একটি কালো ছায়া বেরিয়ে আসছে। এটি দেখা মাত্রই ওই ব্যক্তি প্রাণ বাঁচানোর জন্য ওখান থেকে ভয়ে পালিয়ে আসে। পরবর্তীতে এই ব্যক্তি মন্তব্য করে যে এই কালো ছায়া ততক্ষণ পর্যন্ত তার পিছু করেছিল যতক্ষণ পর্যন্ত সে ওখানে ছিল। আচ্ছা, বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগতে শুরু করে তাহলে এখনই একটি লাইক করে দেবেন, কারণ এটাতে আমরা ইন্সপিরেশন আমার পাই আরো ভিডিওতেও নতুন লাইক কিছু করে তথ্য দেবেন। আপনাদের সামনে তুলে ধরার জন্য। গবলিনসের মতো দেখতে এক ধরনের ছোট ক্রিয়েচার রয়েছে, তাদেরকে কিছু বলা হয় ভয়াবহ ভূত ব্রুন্ডিস। দেখতেই তবে পাচ্ছি না। প্রাচীন ইতিহাসে এদের বেশ পরিচয় পাওয়া যায়। পৌরাণিক তথ্য অনুযায়ী এটা জানতে পারা যায় যে এই প্রাণী কারুর সামনে আসতে চায় না আর সর্বদা অন্ধকারের মধ্যে থাকে। এমনটা মনে করা হয় যে এরা ঘরের দেওয়ালে বসবাস করে আর এরা বাচ্চাদেরকে একদম পছন্দ করে না। খুবই কম ভিডিও ক্লিপ রয়েছে যেখানে এদেরকে দেখতে পাওয়া গিয়েছে, কিংবা বলতে পারেন এদেরকে দেখতে পাওয়া সৌভাগ্যের বিষয়। তবে কিছুদিন আগে একটি ভিডিও ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে ওঠে, যেখানে ব্রুন্ডিসকে দেখতে পাওয়ার ঘটনা সামনে এসেছে। একটি বাচ্চা তার বোনের সঙ্গে ঘরের মধ্যে বল নিয়ে খেলা করছিল। দুজনে খেলার সময় বল ফসকে রুম থেকে বাইরে চলে যায়। বলটি নিয়ে আসার জন্য যখন এই বাচ্চা ছেলেটি এগিয়ে যায় তখন একটি ছোট্ট আকৃতির প্রাণী সেখান থেকে ছুটে চলে যায়। এই রকমের ঘটনা দেখা মাত্রই তারা দুজনে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। যদিও বা ভিডিওতে এই প্রাণীটিকে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়নি, কিন্তু ওখানে অন্য কারোর উপস্থিতি প্রচন্ড পরিমাণে ভাবনা চিন্তার মধ্যে ফেলে দেয়। ওই ফ্যামিলির মতামত অনুসারে ওই বাড়িতে অন্য কোনো পোষা প্রাণী ছিল না, যে কারণে দুটি বাচ্চা প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিল। এমনটা মনে করা হয় যে ব্রুন্ডিসের বিষয়ে যে সকল কথাবার্তা প্রচলিত রয়েছে তা কিছুটা সত্যি বলে মনে হচ্ছে, কিংবা এটি অন্য কোনো প্রাণী হতে পারে। তবে সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে। হ্যাঁ, বোনা ভূত
এই ভিডিওটি 2016 সালে একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল। এই ভিডিওটিতে এমন একটি ভয়াবহ দৃশ্য ক্যাপচার হয়েছিল যা হয়তো আপনি এর আগে কখনো দেখেননি, আর যদি ক্যামেরায় রেকর্ড না হতো আপনি হয়তো বিশ্বাস করতেন না। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন যে সিঁড়ি দিয়ে নামার সময় একটি ছেলেকে একটি কালো ছায়া ধাক্কা মারে। কালো ছায়া, আমি ছেলেটির তো সামনে দেখতে পাচ্ছি থাকা না। দেওয়ালে গিয়ে তার ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ছেলেটি তার কোমরের মধ্যে হাত রাখে। ছেলেটি বুঝতে এখানে পারছি। কিছুই দেখতে পায়নি, তবে এক্ষেত্রে তার আচার ব্যবহার দেখে মনে হচ্ছিল হ্যাঁ তাকে রে। হয়তো কোমরে কেউ ধাক্কা দিয়েছে। ভিডিও ক্লিপটি দেখার পর বলা বাহুল্য যে এখানে কোনো ভূত বা জিনের অস্তিত্ব অনুভব করা যায়। এই সকল প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলি দেখার পর আমরা প্রচণ্ড পরিমাণে আশ্চর্য হয়ে যাই, তবে এর পিছনে কতটা সত্যি রয়েছে সেটা জানাটা কিছু ক্ষেত্রে আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ে। তবে আপনার কি মতামত রয়েছে, ভূত বা জিন আমাদের কোনো ক্ষতি করতে পারে কি? নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে হ্যাঁ জানাবেন। করতে পারে, না করার কি আছে। এখানে যে ভিডিও ক্লিপটি দেখতে চলেছেন, যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে আপনার মনের মধ্যে ভয়ের সৃষ্টি হবে। কোনো অচেনা জায়গায় একটি ভিডিও ক্লিপ অবিশ্বাস্য রকমের ভাইরাল হয়েছিল। ইন্টারনেটে প্রচুর পরিমাণে মানুষ এই বিষয়ে তাদের মতামত দিয়েছে। মুন্ডুটা এই ভিডিওটির কাটা মধ্যে লাগছে না আপনারা বন্ধুরা? পরিষ্কারভাবে দেখতে পাবেন যে মাথা ছাড়া এক ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে। এই ব্যক্তি কোনো দিকে তাকাচ্ছে না, ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ভিডিওটি প্রথমবার বাহ, দেখে যে কেউ সকালবেলায় মন্তব্য ভূত। করতে পারে যে এটি কোনো রকমের প্র্যাঙ্ক, কিংবা কোনো ব্যক্তি এক ধরনের কস্টিউম পরে এইভাবে হাঁটছে। কিন্তু মানুষটির হাত কিংবা পা দেখে কোনো মতেই মনে হচ্ছে না যে সে কোনো কস্টিউম পরে রয়েছে। তবে এই ঘটনাটি না, প্রথম বন্ধুরা, ছিল না costume যখন পরে আছে। আমি মাথা ছাড়া নিজে একটি দেখেছি মানুষকে একে দেখতে কালকে। পাওয়া গিয়েছে। এই রকম কালকেই আরো দেখেছিলাম, ভিডিও ক্লিপ costume রয়েছে পুরা যেখানে ছিল। এক ব্যক্তিকে মাথা ছাড়া রাস্তা পারাপার করতে দেখা গিয়েছে। তার কোমর থেকে উপরের অংশ দেখে মনে হচ্ছে না সে কোনো রকমের কস্টিউম পরে রয়েছে। যদিও বা আমি একজন কালকেরই আমাদের editor, বাড়ির এই সামনে থেকে প্রসঙ্গে যাচ্ছিল। আমি মতামত দিতে পারি যে এটি কোনো রকমের হাই প্রোফাইলের এডিটিং এর কারুকার্য। এই AI রকমের ভিডিও ক্লিপ যদি সত্যি এডিটিং করা হয়ে থাকে তাহলে এই কাজ যে করেছে তার প্রশংসা করাটা আমাদের দরকার। এই Black. ভিডিও ক্লিপটি দেখে সত্যি বলে মনে হচ্ছে, বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই ভিডিও ক্লিপটি তখন আরে, ক্যাপচার করা রাস্তায়। হয়েছিল যখন একটি কাপল পাহাড়ি এলাকায় ঘুরতে যাচ্ছিল। এই ভিডিও ক্লিপটি দেখে আমার তো সম্পূর্ণ সত্যি বলে মনে হয়েছে, তবে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই আরে, জানাবেন। গাছে তারা ভূত যখন ঝুলছে। গাড়ির মধ্য থেকে ক্যামেরা করতে করতে এগিয়ে যাচ্ছিল তখন রাস্তার ধারে থাকা একটি গাছের ডালে একটি চুড়েলকে ঝুলন্ত অবস্থায় বাহ, দেখে। কত বাস্তবে কিছু পরিষ্কার মানুষ চুড়েল। ঠিক যেমনটা মতামত দিয়ে থাকে, কিছুটা একই রকমের দৃশ্য এখানে দেখতে পাওয়া গিয়েছিল। এখানে আসলেই একটি মহিলা সাদা কাপড় পরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এটি কোনো মেয়ে কিংবা কোনো চুড়েল সে যাই হোক না কেন, না, ঘন বন্ধুরা, মেয়ে জঙ্গলের মধ্যে ঝুলছে। আবার পাহাড়ি বই এলাকায় গেল। এই গাছের ঝুলন্ত অবস্থায় সে কি চুড়েল করছে? হতেই পারে এই না, সম্পর্কে মেয়ে কারোর ঝুলছে কাছে এটা। কোনো রকমের তথ্য নেই, তবে চুড়েল সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে এবং আপনার ধারণা নিচে কমেন্ট বক্সে ভূতের অবশ্যই ভিডিও দেখছি আমাদেরকে না, জানাবেন, roast video কারণ আমরা বানাচ্ছি। খুবই গুরুত্ব সহকারে আপনাদের ও তো আজকের জন্য এইটুকুনি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকের জন্য বাই। আমি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।